শোয়েব মালিকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন বাসিত আলী। সেই সাথে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে মালিককে স্টেলিয়ন্সের মেন্টর নিয়োগ দেওয়ায় পিসিবির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। সাবেক ক্রিকেটার বলেন, যারা দেশের কথা ভাবতে পারে না তাদের নিয়োগ দেওয়া উচিত হয়নি। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে তাদের মেন্টর হওয়া উচিত নয়, যার প্রমাণ চাইলে দেব। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়নশিপ কাপে। 5 দলের এই টুর্নামেন্টে স্টেলিয়ন্সের অধিনায়ক মোহাম্মদ হারিস, সেই দলের হয়ে খেলছেন অধিনায়ক বাবর আজমও। বাবরকে অধিনায়কত্ব না দেওয়ায় চটেছেন বাসিত। এ বিষয়ে বলেন, বাবর আজমের জন্য আমার একটাই আফসোস, সবাই অধিনায়ক হয়ে গেছে কিন্তু শোয়েব মালিক তাকে অধিনায়ক করেননি, তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি 10টা হারিস বের করতে পারবেন। এদিকে বাফুফে নির্বাচন থেকে সরে গেলেন কাজী সালাউদ্দিন। টানা 4 মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তর্কাতীতভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথম সুপারস্টার কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আগামী 26 অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনেও অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে আর নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্য। নির্বাচনে কাজী সালাউদ্দিনের অংশ না নেওয়ার বিষয়টি রাজনৈতিক হলেও এটিকে পারিবারিক বলেই জানিয়েছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকা। কিন্তু প্রশাসক হিসেবে তার ব্যর্থতা বারবারই সামনে এসেছে দুর্নীতির খবরও। ফিফার শাস্তির মুখে পড়েছেন বেতনভুক্ত সাধারণ সম্পাদক। জরিমানা গুনতে হয়েছে পদত্যাগ করা সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে। টানা 4 বার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত সালাউদ্দিন এবারও নির্বাচনের কথা জানিয়েছিলেন, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পরিস্থিতি বদলাতে থাকে। সবার আগে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামের সমর্থকদের একটি সংগঠন। বিষয়টি শুরুতে আমলেই নেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের সভাপতি কাজী সালাউদ্দিন, কিন্তু তার পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হতে থাকে। সাবেক নারী ফুটবলাররাও কাজী সালাউদ্দিনের সাথে নারী উইংয়ের চেয়ারপারসন ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়। এদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-20তে লড়াই হলো সমানে সমানে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে 1-1 সমতায় ফিরেছে ইংল্যান্ড। শুক্রবার কার্ডিফের সোয়েফিংয়ে গার্ডেন্সে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারায় ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেটে 193 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেটে আর 6 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংলিশরা। 19 ওভারে 7 উইকেটে 194 রান তোলে ইংল্যান্ড।